বাংলা সিনেমার ইতিহাস মানেই এক রঙিন অধ্যায়। দর্শক শুধু সিনেমার গল্পেই নয়, নায়কের সঙ্গে নায়িকার কেমিস্ট্রিতেও মুগ্ধ হয়। বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু জুটি আছে যাদের পর্দার প্রেম বাস্তব জীবনে গিয়েও সত্যি হয়েছে। দর্শকরা যেমন তাদের প্রেম কাহিনী সিনেমায় দেখেছে, ঠিক তেমনি বাস্তব জীবনেও তারা একে অপরকে বেছে নিয়েছেন তাদের জীবন সঙ্গী হিসেবে। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ঠিক তেমন কিছু তারকা জুটির কথা যাদের গল্প সিনেমা থেকে বের হয়ে বাস্তবে দাঁড়িয়েছে। এইবার শালা কাপাকাপির পালা। আরে সাসা, কাপাকাপি বাদ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। নাইম শাবনাজ। বাংলা সিনেমার 90 দশক মানেই এক নতুন হাওয়া। তখনকার দর্শক নতুন মুখ দেখতে চেয়েছিল। ঠিক সেই সময়েই একসঙ্গে চলচ্চিত্রে পা রাখেন নাইম এবং শাবনাজ। নাইম শাবনাজের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল চাঁদনি। 1991 সালে মুক্তি পাওয়া চাঁদনি তাদের শুধু রাতারাতি তারকাই বানায়নি, একই সঙ্গে তাদের প্রেম কাহিনীর সূচনাও ঘটায়। শুরুতে কেউই ভাবতে পারেনি এই জুটি একদিন বাস্তবে বিয়ে করবে, কিন্তু সিনেমার পর্দায় কাজ করতে করতে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। এরপর তারা একসঙ্গে অভিনয় করেছেন দিল, সোনিয়া, চোখে চোখে, টাকার অহংকার সহ অনেক জনপ্রিয় সিনেমায়। তাদের কেমিস্ট্রি এমন ছিল যে দর্শকরা সত্যিই বিশ্বাস করত ওরা বাস্তবেও এক। দর্শকের সেই বিশ্বাসই হয়তো একদিন সত্যি হলো। 1994 সালে তারা বিয়ে করেন এবং আজও তারা একসঙ্গে আছেন। বাংলা সিনেমার ইতিহাসে নাইম শাবনাজ জুটি এমন একটা প্রতীক যাদের ভালোবাসা এখনো অনেক উদাহরণ হিসেবে টেনে আনা হয়। আমি তোমাকে ভালোবেসেছি, তা যদি অন্যায় হয়ে থাকে তবে ওমর সানি মৌসুমী। বাংলা চলচ্চিত্রের আরেক সোনালী অধ্যায় হলো ওমর সানি আর মৌসুমীর জুটি। 90 দশকে যারা সিনেমা দেখেছেন তারা জানেন এই জুটির জনপ্রিয়তা কেমন ছিল। মৌসুমী তখন ছিলেন বাংলা সিনেমার টপ নায়িকা, আর ওমর সানি ছিলেন নতুন হ্যান্ডসাম হিরো। আমি জানি তাদের একসঙ্গে প্রথম সিনেমা মুক্তি পায় 1993 সালে, যেটার নাম দোলা। এরপর একে একে তারা অভিনয় করেছেন মুক্তির সংগ্রাম, আত্ম অহংকার, হারানো প্রেম সহ অনেক হিট সিনেমায়। শুটিং করতে করতে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসেন। তখন গসিপ ম্যাগাজিনে তাদের প্রেম নিয়ে অনেক অনেক খবর ছাপা হতো। কি বলছেন আপনি? আপনি যদি 90s কিড হয়ে থাকেন তাহলে আপনি আমার থেকে বেশি জানেন। চাপাবাজি কাজে লেগেছে। অবশেষে 1995 সালে ওমর সানি মৌসুমী এই জুটি বিয়ে করেন। তাদের সংসার আজও চলছে, খুব চলছে। ওমর সানি আর মৌসুমী এখনো দর্শকের কাছে একটা আইডল কাপল। তাদের নাম এলেই 90 দশকের বাংলা সিনেমার সোনালী দিনের কথা মনে পড়ে যায়। আমার না, আপনার। রীতিমতো কলেমা পড়ে খোদাকে সাক্ষী রেখে ওকে আমি বিয়ে করেছি। শাকিব খান, অপু বিশ্বাস। এবার আসা যাক সমসাময়িক সময়ের সব থেকে আলোচিত জুটির কথাই, শাকিব খান আর অপু বিশ্বাস। 2006 সালে কোটি টাকার কাবিন সিনেমাতে তারা প্রথমবার একসঙ্গে কাজ করেন এবং সেই সিনেমাটি সুপারহিট হয়। এরপর একে একে চাচ্চু, মনের জ্বালা, নিঃশ্বাস আমার তুমি সহ অসংখ্য সিনেমায় তারা জুটি বাঁধেন। শাকিব অপু জুটির জনপ্রিয়তা এতটাই ছিল যে সেই সময়টাতে প্রযোজক এবং পরিচালকরা শুধুমাত্র শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়েই সিনেমা বানাতে চাইতেন। সঠিক বলেছেন। এদিকে দর্শকেরাও তাদের সিনেমা মানেই হলে ছুটে যেত। ব্যাস, আর কোনো কথা নেই। সিনেমাতে শাকিব খান আর অপু বিশ্বাস থাকবে, তার মানেই সিনেমা সুপারহিট। তবে আসল চমক আসে 2017 সালে, যখন অপু বিশ্বাস একটি টিভি লাইভে প্রকাশ করেন যে তিনি শাকিব খানের বিবাহিতা স্ত্রী এবং তাদের একটি সন্তানও আছে। সেই খবর পুরো দেশের মানুষের কাছে ছিল একটি অবিশ্বাস্য চমক। যদিও তাদের দাম্পত্য টেকেনি, তবুও এই জুটির গল্প বাংলা সিনেমার ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে থাকবে। আমি জানতাম তুমি আসবে, তোমাকে আসতেই হবে, কিন্তু তোমাকে যেতে হবে চিরবিদায় নিয়ে। ওয়ান্স এগেন শাকিব খান এবং শবনম বুবলি। শাকিব খানের জীবনে আরেক আলোচিত অধ্যায় হলো শবনম বুবলি। 2016 সালে বসগিরি সিনেমার মাধ্যমে বুবলির অভিষেক হয়, আর সেই সিনেমায় তার সঙ্গী ছিলেন ঢালিউডের মেগা স্টার শাকিব খান। সিনেমাটি সুপারহিট হওয়ার পর থেকে শাকিব বুবলি জুটি তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। এরপর তারা একসঙ্গে করেছেন বীর, অহংকার, ক্যাপ্টেন খান, চিটাগাঙ্গা পোয়া, বরিশাল্লা মাইয়া সহ অসংখ্য
অসংখ্য সিনেমা। অডিয়েন্স বলতো সাকিব অপু জুটির পরে পর্দার নতুন কেমিস্ট্রি তৈরি হলো সাকিব বুবলি জুটিতে। তাদের সম্পর্ক নিয়েও অনেক আলোচনা সমালোচনা হয়। অবশেষে প্রকাশ্যে আসে যে আসলেই সাকিব খান এবং বুবলি বিয়ে করেছেন এবং তাদেরও একটি সন্তান রয়েছে। যদিও তাদের সম্পর্ক নিয়েও নানা জটিলতা তৈরি হয়েছে, তবুও দর্শকের কাছে এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সাকিব খান এবং বুবলিকে কেন্দ্র করে সমস্ত টপিক। তুমি যাই বলো, আমার প্রাণ বাঁচে বুবলি নামের অক্সিজেনে। শরীফুল রাজ পরিমণি। সব শেষে আসা যাক বর্তমান সময়ের সব থেকে আলোচিত জুটি শরীফুল রাজ এবং প্লে গার্ল পরিমণি। হোয়াট? কি বলতে চাও তুমি? আই মিন শুধু পরিমণি, চিত্রনায়িকা পরিমণি। এবার ঠিক আছে? পরিমণি শরীফুল রাজের আগে থেকেই জনপ্রিয় নায়িকা ছিলেন। শরীফুল রাজ নতুন প্রজন্মের প্রতিভাবান নায়ক হিসেবে উঠে আসেন। তাদের একসঙ্গে কাজের সূত্র ধরে শুরু হয় প্রেম এবং খুব অল্প সময়ের মধ্যেই তারা বিয়ে করেন। এরপর 2022 সালে জন্ম নেয় তাদের ছেলে রাজ্য। তাদের দাম্পত্য জীবনও সিনেমার মতোই নাটকীয়, কখনো মিল আবার কখনো অমিল। এই সব কিছু নিয়েই তারা সব সময় আলোচনায় থেকেছেন। তবে একটা কথা মানতেই হবে, দর্শকের কাছে রাজ এবং পরিমণি সব থেকে রোমান্টিক কাপল ছিল, যদিও বর্তমানে তারা আর একসঙ্গে নেই। জিনপুতের কথা তো তুমি বুকে। ওভারঅল বাংলা সিনেমার ইতিহাসে এভাবে অনেক জুটি এসেছে যাদের পর্দার প্রেম বাস্তবেও রূপ নিয়েছে। কেউ আজও সুখে সংসার করছে, আবার কেউ আলাদা পথ বেছে নিয়েছেন। তবে একটা বিষয় নিশ্চিত, এই সব জুটি দর্শকের হৃদয়ে বিশেষ একটা জায়গা করে নিয়েছে। তাদের প্রেম কাহিনী আমাদের শেখায় সিনেমা আর বাস্তবের দূরত্ব খুব একটা বেশি নয়, কখনো কখনো সিনেমায় বাস্তব হয়ে ওঠে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তো গাইস, এই সমস্ত তারকাদের বিষয়ে এই সব কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। তাইলে চাচা আজকের মতো আমি যাই। হ্যাঁ, তাহলে যাই। যাও। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.